لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আমার নামে অন্য কথা চালু করে তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। আমি মাওলানা সাহেবকে বললাম, মাওলানা সাহেব ঢাকা হাজি ক্যাম্পে এই দোয়া পড়ছেন কেন? এটা তো হবে এলামলামে। যখন এলামলামের উপর দিয়ে বিমান যাবে তখন বৈমানিকের পক্ষ থেকে বলে দিবে এহরাম বাঁধুন, এহরাম বাঁধুন। তখনও বলবে লাব্বাইক উমরাতান লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই দোয়া পড়বে এখানে কেন? তখন আমাকে মাওলানা সাহেব বলছেন, হাজি ক্যাম্পে কেন, বাড়িতে পড়লেও হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এলামলাম, আমি বললাম বাড়ি, আমার দাম নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা চলে, আমার চলে না। ও হাজি সাহেব, কি হবে আপনার, কি হবে হুজুরের? সবাই বিপদে। আমি বলছি, আমাকে বলছে যে আপনাকে দম দিতে হবে, আপনার জরিমানা। কেন ভাই? আপনি স্যান্ডেল পরে আছেন। আমি চামড়ার স্যান্ডেল পরে বিমানবন্দরে ঢুকেছি, তো এই যে চাপ্পল পরতে হবে কেন? স্যান্ডেল যেন টাকনো ঢাকা না থাকে। তা আমার পায়ে যে চামড়ার স্যান্ডেল আছে এতে কোনো সমস্যা নেই, এতে টাকনা বাইরেই আছে। তখন ও বলছে যে আপনাকে দম দিতে হবে, দাড়ি চাচা মানুষ। ওই যে দম দিতে হবে কেন? যে এই যে আপনি এহরাম বাঁধার পরে চামড়ার স্যান্ডেল পরে আছেন, চাপ্পল পরতে হবে। আমার এহরামই হয়নি, তা আমার জরিমানা লাগবে কি করে? আমি তো এহরামই বাঁধার সময় পাইনি এখনো। আমি এলামলামে যাব, তারপরে এহরাম বাঁধবো। ওই হুজুর বলে দিয়েছে ঢাকা হাজি ক্যাম্পে এহরাম বাঁধবে। এখন এহরাম বাঁধার পরে যদি চামড়ার স্যান্ডেল পরে থাকে, জুতা পরে থাকে, তাহলে তো উল্টা হয়ে গেছে। এখন জরিমানা দিতে হবে, দম দিতে হবে। আবার হুজুর বলে দিয়েছেন, মুআল্লিম সাহেব দেখো হজে কোথায় ত্রুটি বিচুটি হচ্ছে, অতএব একটা জরিমানা দিয়েই দাও, সন্ধ্যের উপরে একটা জরিমানা দিয়ে দাও, আমাকে টাকাটা দিয়ে দাও। অথচ সন্ধ্যের দিন রোজা থাকলে যে রোজা থাকে সে নাফরমান, সে পাপী। সন্ধ্যের দিনে শ্যাম থাকা পাপী, সন্ধ্যের দিনে যে শ্যাম থাকবে সে পাপী। সন্দেহ করে যে হজ করতে গিয়ে কুরবানি দিয়ে দিবে, জরিমানা দিয়ে দিবে, সেও পাপী, তার হজ হবে না, ওর হজ কবুল হয়নি, ও বেদাতি। একবার হজ করতে গিয়ে সারা বংশের সমান উমরা করে চলে আসলো। আশ্চর্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঋতুবতী হলেন, তাই আল্লাহ রাসূল বললেন, কি ব্যাপার আয়েশা, তুমি কাঁদো কেন? হাল হিসতে, তুমি কি ঋতুবতী? জি, ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, চিন্তা করো না, থাকো, আমাদের সাথে থাকো। এই তপ ছাড়া সবকিছু করো। তপ ছাড়া সবকিছু করো মানে তাসবিহ তাহলিল করো, জিকির আজকার করো, কোরআন তেলাওয়াত করো। হুজুর বলেছেন যে ঋতুবতী মহিলা কোরআন তো পড়তে পাবে না, ছুঁইতেও পাবে না। আল্লাহ রাসূল বলছেন, আয়েশা তপ ছাড়া সবকিছু করো। কোরআন মাজিদ পড়া সবচেয়ে বড় জিকির। ঋতু অবস্থায় কোরআন পড়তে আল্লাহ রাসূল বললেন। এবার সময় শেষ। আব্দুর রহমান, জি, ওই যে তোমার বোনকে একটু তানিমে নিয়ে যাও তো, ওর উমরা বাকি আছে, তপ বাকি আছে, ওকে এহরাম বাঁধিয়ে এখানে তপটা করাও। তো আব্দুর রহমান একজন সাহাবী, ইনি বোনকে নিয়ে গেলেন তানিমে, বোনকে এহরাম বাঁধিয়ে তপ করালেন। তিনি একটা এহরাম বাঁধে তপ করতে পারতেন না? আপনি কি আব্দুর রহমানের চেয়ে দামি? আব্দুর রহমান হচ্ছেন আবু বকর সিদ্দিকের ছেলে। কই আব্দুর রহমান তো আয়েশা আল্লাহ রাসূলকে বললেন না যে আমার বোনের সাথে আমিও একটা তয়ে করেছি, উমরা করেছি, ওখানে এহরাম বেঁধে আমি একটা উমরা করেছি। কোন সাহাবী করলেন না, কোন তাবেঈ করলেন না, জিন্দেগিতে কোনো দাঁড়ানো ঘটলো না।
আর আপনি এখানে একবার হজ করতে গিয়ে সারা বংশে যত লোক ছিল সবার সঙ্গে ওমরা করে নিলেন। ধর্ম পৈতৃক সম্পত্তি, ধর্ম বাপের জমি, ধর্ম রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু, दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। ধর্ম নিজের ব্যাপার, ধর্ম পৈতৃক সম্পত্তি। আমি এই দিক দিয়ে চাষ শুরু করি, না হলে এই দিক দিয়ে চাষ শুরু করি, তাতে লোকের কি? ধর্ম নিজের ব্যাপার। জি না, অসম্ভব হতে পারে না। আপনার আমল যদি আল্লাহর আনুগত্যে মিল না খায় তাহলে বাতিল হবেই। রাসূলের আনুগত্যে মিল না খায় তাহলে বাতিল হবেই। এটা আর ভাবার কোনো সুযোগ নেই। আল্লাহ রাসূল বলছেন লা আযানা ওয়ালা ইকামা ওয়ালা নেদা, ঈদের মাঠে আজান নাই, একামাত নাই, ডাক নাই। আপনি কেন চিৎকার করে বললেন যে আর 4 মিনিট আছে, যে যেখানে আছেন তাড়াতাড়ি আসেন? কেন আপনি বললেন? বলায় অপরাধ। ঈদের মাঠে এইভাবে ডাকা যাবে না, ডাকা হারাম। ও ইমাম সাহেব, ভয় করছেন কেন? ভয়ের কিছু নেই। 4 মিনিট আগে নির্ধারিত সময়ে শুরু হয়ে গেছে। চেয়ারম্যান সাহেব এসে বললেন, কেন শুরু করলেন? 4 মিনিট দেরি করতে পারলেন না? আপনি বলবেন, চেয়ারম্যান সাহেব নির্ধারিত সময়ে সালাত শুরু হয়েছে, আমি আপনার মুখের দিকে দেখে সালাত শুরু করতে পারি না, আমি আপনার ইমামতি করব না। আপনিও থাকেন, আপনার চেয়ারম্যানে থাকলো, ঈদের মাঠও থাকলো, প্রয়োজনে ভিক্ষা করে খাবো। তুমি এ কথা বলতে পারো না যুবক? তোমাকে তো আমি বলেছি, মাওলানা সাহেব আপনাকে আমি বলেছি, পয়সা বেশি আছে বড় ব্যবসা করেন, পয়সা কম আছে কলা বিক্রি করে খান, তার চেয়ে কম আছে চকলেট বিক্রি করে খান, টাকায় নাই মানুষের বাড়িতে কাজ করে খান, যদি কাজ করে খেতে না পারেন ভিক্ষা করে খান। চেয়ারম্যানের কথা শুনে ইমামতি করতে হবে, এই কথা কে বলেছে? আমরা 1 মিনিটের জন্য কোনোদিন 5 পয়সা দাম দিইনি, 1 মিনিটের জন্য কোনোদিন 5 পয়সা দাম দিইনি। এই তো সেই দিন ঢাকার আপনার ওই এখলাস মোল্লা, ওই যে এতে মিরপুরে, এই তো সেই দিনের কথা। আমি বক্তব্য দিচ্ছি, একজন এসে কানে কানে বলছে বক্তব্য বন্ধ করুন, কিছুক্ষণ সময় অমুক কথা বলবে। যে এদের সাহস কত! অবাক হয়ে গেলাম এদের সাহসে। আমি শুধু বললাম, সম্মানিত এমপি সাহেব, আমরা বক্তব্যের এক পর্যায়ে রয়েছি, আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন, বক্তব্য শ্রবণ করুন, আমরা অল্প সময়ের মধ্যে কথা শেষ করে দেব। তখন আমরা বক্তব্যের মাঝামাঝিতে, তখন থেকে না প্রায় 1-1.5 ঘন্টা বক্তব্য চলেছে। ও জিন্দিগিতে কোনোদিন কোরআন হাদিস এভাবে শোনেনি, কথা শুনেই তো অবাক। এরপরে ওকে যে পেশ করলো যে ছেলেটা, তার প্যান্ট টাকনোর নিচে আছে, 7-8 মিনিট 10 মিনিট যাবত তার প্রশংসা করলো। প্রশংসা করা শেষ হতে না হতেই সব উপস্থিত জনগণ হাততালি দিতে লাগলো। হাততালি দেওয়া ইহুদি খ্রিস্টানদের কাজ। থেমে গেল। এও তো একবারে মানে আশ্চর্যের মধ্যে পড়ে গেছে, এ কি? তো সবাই ভাবছে যে আজকে কি যে বলে আব্দুর রাজ্জাক সাহেব, কি বা কি বলে, সবাই একটা মান সম্মান নিয়ে চিন্তা ভাবনায় আছে, মান সম্মান উপরে। উনি বললেন যে আসলে আমার এই ছেলেরা বুঝতে পারেনি যে এটা দিনই বৈঠক, ওরা মনে করেছে যে এমনি মঞ্চ, সেই জন্য এভাবে হাততালি দিয়েছে। তো সবার তো অনেক জিজ্ঞাসা, আমারও একটা জিজ্ঞাসা যে এই যায় নামাজে না এ হবে কি না, নামাজ হবে কি না। সেদিন তিনি এইটা জিজ্ঞাসা করেছিলেন। আহলে হাদিস মসজিদ, একদিকে আছে আল্লাহ, একদিকে আছে মোহাম্মদ, এটা হয় কি করে? আল্লাহ মোহাম্মদ মানে মোহাম্মদই আল্লাহ, আল্লাহ মোহাম্মদ, মোহাম্মদই আল্লাহ। পশ্চিম দেওয়ালে যত লেখা আছে, মোবাইল ফোন বন্ধ করুন, ঘড়ির টাইম যা কিছু আছে, আপনার মসজিদে নববীর ছবি, কাবা ঘরের ছবি আগামীকাল সন্ধ্যা হতে হতে তুলে ফেলুন। এগুলো একটা চলবে না। পশ্চিম দেওয়ালে অন্তত কোনো কিছু চলবে না। কেবলার দেওয়ালে যদি কিছু দিতে হয় তাহলে পিছনের দেওয়ালে দিতে হবে। আল্লাহ আকবার বলার পরে ঘড়িটা দিয়ে রেখেছেন, টাইমটা আমি পড়ছি। আল্লাহ আকবার বলার পরে আমার চোখে পড়েছে না, আমি পড়ছি, তাহলে এটা কি হলো? ওইভাবে গিলাস লাগিয়ে রেখেছেন, আল্লাহ আকবার বলার পরে আমি নিজেকে দেখতে পাচ্ছি যে আমি হাত বেঁধে আছি, তাহলে এটা কি হলো? এই টাইলস কেন দিয়েছেন? এগুলো কেন লাগাচ্ছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল বলছেন, আয়েশা এই তোমার চাদরটা সরাও, তোমার এই চাদরে ছবি আছে, আল হাতনি,
এই ছবি আমাকে আমার সালাতের মধ্যে একাগ্রতা নষ্ট করেছে, তাড়াতাড়ি সরাও। এটা আপনার কি করে চলে? কি করে চলে? জি না। মহান আল্লাহ বলেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, তিনি যা নিষেধ করেছেন তা বর্জন করো। যেটুকু করতে যাচ্ছেন সেটুকু আগে রাসূল দিয়েছেন কিনা দেখতে হবে। শতদিন আপনাকে বলছি, এক গ্লাস পানি পান করলে 5টা বিধান লাগে। এক গ্লাস পানি পান করলে 5টা বিধান লাগে। 1, ডান হাতে ধরতে হবে। 2, বিসমিল্লাহ বলতে হবে। 3 শ্বাসে পান করতে হবে। 4, বসে পান করতে হবে। 5, পান করা শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে। তাহলে এক গ্লাস পানি পান করতে যদি 5টা বিধান লাগে, তাহলে ইসলাম ধর্ম গোপনে চলে না, সবকিছু নগদ। যা করবেন নগদ, যা কিছু করবেন সেটা আল্লাহ রাসূল দিয়েছেন কিনা আগে দেখতে হবে। আল্লাহ বলছেন, রাসূল যেটা দিয়েছেন সেটা গ্রহণ করো, তিনি যেটা নিষেধ করেছেন সেটা বর্জন করো। তিনি দিয়েছেন কি? সালাত শুরু করতে হবে আল্লাহু আকবার বলে, এই যে দিয়েছেন। ডান পায়ে জুতা পরতে হবে, এই যে দিয়েছেন। বাম পায়ের জুতা খুলতে হবে, এই যে দিয়েছেন। বাড়িতে সালাম দিয়ে ঢুকতে হবে, এই যে দিয়েছেন। সত্য কথা বলতে হবে, এই যে দিয়েছেন। মিথ্যা নিষেধ, জেনা নিষেধ করেছেন, চুরি নিষেধ করেছেন, মিথ্যা কথা নিষেধ করেছেন, প্রতারণা নিষেধ করেছেন, ঘুষ নিষেধ করেছেন, সুদ নিষেধ করেছেন। যা তিনি নিষেধ করেছেন তা থেকে বিরত থাকতে হবে। আর যেটুকুতে করতে যাচ্ছেন আপনি সেটুকুতে করা থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনাকে বলতে চাচ্ছি এই যে আপনি এই সামান্য ঈদুল আজহাতে কত বেদাত করলেন। আমার মা আমাকে বলছেন, শোনো, কি গরু কুরবানি দিতে হয়, মহিষ নয়। কেন মা? মহিষের গায়ে লোম কম, গরুর গায়ে লোম বেশি, আর লোম প্রতি নেকি হয়, এক লোমে 1 নেকি হয়। আমার মার কথা ঠিকই আছে। হুজুর কতদিন থেকে বক্তব্য শুনে আসলেন যে প্রতি লোমে নেকি হবে। হাদিসটি জাল, কথাটি মিথ্যে। তিনি বললেন বিচারের মাঠে গরুর গোস্ত, খুর, রক্ত, চামড়া সবকিছু দাড়ি পাল্লায় উঠে যাবে। নগদ মিথ্যে। কেন তিনি বললেন? বলবেন কেন? আহাবুল আমাল ইলাল্লাহে, যুলহিজ্জার 10 দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। তখন সাহাবীগণ বলে বসলেন, জিহাদ। তখন আল্লাহ রাসূল বললেন, জিহাদও নয়, জিহাদ করে যে আমল হবে সে আমল আল্লাহর কাছে যত প্রিয়, তার চেয়ে যুলহিজ্জার 10 দিনের আমল বেশি প্রিয়। তাহলে যুলহিজ্জার 10 দিন আপনি কি করেন? কি আপনি করেন? তাকবীর তো হুজুর সময় দিয়েছে শুধু ঈদের দিন, তাহলে তাকবীর তো আর নেই, তো কি করবেন? কিছুই আমল নেই। কেউ যে বলে না, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরবাউন লাম ইয়াদাহুন্না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা জিনিস কখনো ছাড়েননি জীবনে। 1, সওম ইয়াউমে আশুরা, আশুরার সেম। 2, ওয়াল আশরা, যুলহিজ্জার 10। 3, সালাসাত আয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রতি মাসে 3 দিন সিয়াম। 4, রাকাতাইল ফাজরে, ফজরের 2 রাকাত সুন্নাত। কি বুঝলেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল জীবনে 4টা কাজ কখনো ছাড়েননি। বলেন তো 4টা কি কি? 1, মুহররমের সিয়াম। 2, যুলহিজ্জার 9 দিন একটানা সিয়াম। 3, মাসে 3 দিন সিয়াম। 4, ফজরের 2 রাকাত সুন্নাত। কই হুজুর আপনাদেরকে কি বললেন? কি করলেন? যুলহিজ্জার প্রথম দিন থেকে চলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই পর্যন্ত। আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাম ওয়া আসীলা, এটা চলবে না। এমনিতে তাকবীর হিসাবে বলুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো আপনি বলতে পারেন। কিন্তু এই তাকবীর চলবে না। এই তাকবীর কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। সম্মানিত উপস্থিতি, আমার খুব ভালো স্মরণ আছে, ওই যে সেই দিন আমি ঈদের মাঠে যেতেই
আমার চাচা তো দাদা আমাকে বলছেন, এই বক্তব্য তুই দিতে পারিস? বললাম জি আমি বক্তব্য দিতে পারি। তো বক্তব্য দে। সালাত শুরু হয়নি, বক্তব্য খুব দিলাম, মানুষ খুব খুশি হলো। কি যে বললাম আমি নিজেই জানি না, সবাই খুব খুশি, আমার দাদাও খুব খুশি। দেখলাম যে আমি বক্তব্য দিলাম সালাতের আগে, আমার দাদা খুব খুশি হলেন, সবাই জনগণ খুশি হলো। অথচ আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল যখন ঈদের মাঠে যেতেন, ফাওয়ালু শাইইন ইয়াবদাউ সালাহ, ঈদের মাঠে তিনি প্রথমে গিয়ে সালাত আদায় করতেন, কোনো কথা নেই। সালাতের আগে বক্তব্য চলবে না, এর নাম বিদআত। যারা সালাতের আগে বক্তব্য দেয় তাদের ইবাদত কবুল হবে না। শুধু একজন লোক ওই ঈদের মাঠে গিয়ে দেখছি চালিয়ে যাচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এরা সবাই শুনছে। একই কথা, শুধু ঈদের মাঠে কেন, দিন রাত সব সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ামুত তাশরিকে আইয়ামুল আকলে ওয়া শুরবে ওয়া যিকরে। আইয়ামুত তাশরিক হচ্ছে খাওয়ার দিন, পান করার দিন, জিকিরের দিন। খাওয়ার দিন, পান করার দিন, জিকিরের দিন। আইয়ামুত তাশরিককে এই কাপুরুষ সন্তান, অশিক্ষিত ছেলেমেয়েরা ধরে নিলে এটা জেনার দিন, আনন্দ ফুর্তির দিন, মানে জেনার দিন। তাই ঈদের দিন থেকে নিয়ে ঈদের 3 দিন পরে দিন রাত ভাবিকে সাথে করে, সেলিকাকে সাথে করে, নারীদেরকে সাথে করে, বন্ধু বান্ধব মিলে এই বাড়ি সেই বাড়ি, এখানে দাওয়াত সেখানে দাওয়াত, একাকার ধর্মকে পাগল পেয়েছে। আল্লাহ রাসূল বললেন আনন্দের দিন তিনটে জিনিস দিয়ে আনন্দ হয়। 1 খাওয়া, 2 পান করা, 3 তাকবীর। এই 3টা হলো আনন্দের দিন। ঈদ মানে খুশি, এই কথা তো ঠিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাদামান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মদিনাতা, আল্লাহ রাসূল মদিনায় আসলেন, ওয়ালাহুম ইয়াওমানে ইয়ালাবুনা ফীহিমা। মদিনায় যখন আসলেন তখন দেখলেন মদিনার লোকেরা 2টা দিনে খেলাধুলা আনন্দ ফুর্তি করত। আল্লাহ রাসূল বলেন, ওমা হাযানি ইয়াওমানে, এই 2টা দিন কি যাতে তোমরা খেলাধুলা করো, এটা কি তোমাদের? তখন তারা বলল, কুন্না ফিল জাইয়ালাবনা নালাবু ফীহিমা ফিল জাহিলিয়া, আমরা এই 2 দিনে বন্যতার যুগে, বর্বরতার যুগে খেলাধুলা করতাম, আনন্দ ফুর্তি করতাম। তখন আল্লাহ রাসূল বললেন, শোনো, কাদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রান মিনহুমা, তোমাদের এই 2 দিনকে বাতিল করে আল্লাহ তাআলা 2টা দিন দিয়েছেন। আল্লাহ তোমাদের এই 2 দিনকে বাতিল করে আল্লাহ 2টা দিন দিয়েছেন। আল্লাহ তোমাদের এই 2 দিনকে বাতিল করে 2টা দিন দিয়েছেন। একটা নাম ঈদুল আজহা, একটা নাম ঈদুল ফিতর। ও অশিক্ষিত ছেলে মেয়ে, শুনে রাখো, বোধগম্য নেই, বোধোদয় নেই, মুরব্বিনে কেরাম বিবেচনা করে দেখুন, একটু চিন্তা ভাবনা করে দেখুন। আল্লাহ রাসূল যদি বলতেন তোমাদের 2 আমি দিলাম 2, তোমাদের 2 আমি দিলাম 2, 2 2 4, তাহলে আজকে তোমার একটা মা দিবস থাকতো, একটা তোমার বাপ দিবস থাকতো, একটা তোমার জন্ম দিবস থাকতো, একটা তোমার 16 ডিসেম্বর থাকতো। তোমার দিবস পালন করতে করতে আর পড়া লাগতো না। তোমাকে আমি অশিক্ষিত বলেছি, গত জুমায় আমি তোমাকে খুতবায় বলেছি, তুমি খুব ভালোভাবে জানো। ক্লাস 5, 6, 7, 8, 9 এইসব বইগুলির, যেগুলো শরীরচর্চা বই, এইসব শরীরচর্চা বইয়ে তুমি পড়ে দেখো একজন মহিলার স্তন কিভাবে বড় হয়, একটা মেয়ের স্তন কিভাবে বড় হয়, এগুলো বইয়ে লেখা আছে। ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা সবাইকে একসাথে এটা পড়তে হবে। বলো, যারা বই লিখেছে তারা শিক্ষিত নাকি? এরাই মূর্খ, এরাই বন্য, এরাই বর্বর, এরাই অসভ্য। সেদিন তোমাকে আমি একটা কথা শোনাচ্ছিলাম, লেখককে এরকম হতে হবে। লেখক কেমন হতে হবে? দুরন্ত ডানপিটে আবুল কাসেম ফজলুল হক ঘন্টার ঘন্টা পানিতে সাঁতার দিতেন। একদিন তার পিতা তার মাকে বলছেন, তোমার এই ছেলেকে কুমিরে খাবে। তোমার ছেলে ঘন্টার ঘন্টা সাঁতার দেয়, পাশে কুমির ভেসে ওঠে। তখন ছেলের মা বলছে, কি কুলক্ষণে কথা বলেন, আমার ছেলে যদি বেঁচে থাকে এই দেশ থেকে কুমির তাড়াবে। কুমির হলো ইংরেজ। শুনেন, একটু চিন্তা ভাবনা করে কলম লিখতে হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুরাত, কেউ যদি আমার শরীয়তে নতুন কিছু ঘটায় তাহলে তা পরিত্যাজ্য, আপনার আমল বাতিল হবেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুরাত,
কেউ যদি কোনো আমল করে তাতে যদি আমার নির্দেশনা না থাকে, আপনি আঙ্গুলে তাসবিহ গণনা করবেন কি তাসবিহ দানায় তাসবিহ গণনা করবেন? আপনি বিবেচনা করে দেখুন আপনি 15 শাবান শ্যাম থাকবেন কিনা, আপনি কুলখানি করবেন কিনা, চাহলাম করবেন কিনা। একটা মানুষ মারা গেল, তার জন্য আপনি এইভাবে গরু জবাই করে খাইয়ে দিলেন, আর যেই বাড়িতে লোক মারা গেছে সেই বাড়িতে আজকে মিষ্টি খাওয়ানো হচ্ছে, সকাল থেকে রান্না শুরু হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ মিন জালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার বাড়িতে মানুষ মারা গেছে তার বাড়িতে তোমরা খাবার দিয়ে আসো, সেখানে খাওয়ার ব্যবস্থা হবে না, রান্না হবে না। আর আজকে যেই বাড়িতে মানুষ মারা যাচ্ছে সেই বাড়িতে মিষ্টি, সেই বাড়িতে খাওয়া। 2 দিন পরে গরু জবাই, 1 দিন পরে গরু জবাই, কে একটু ভাবে না এটা বৈধ কিনা? এই ছেলে শোনো, তুমি যে তোমার বাপের জন্য এই গরুটা জবাই করলে, তোমার চাচা চাচি আত্মীয় স্বজন দেশবাসী খেলে, তুমি কি বুঝতে পেরেছো এটা কি? একটু দেখো তো আমার দিকে, তোমাকে একটু দেখাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় হাঁটছিলেন, হাঁটতে হাঁটতে দেখলেন একটা খেজুর, তুলে নিলেন। খেজুরটা তুলে নিয়ে বলছেন, লাউলা আনতা মিনাস সাদাকা, ও খেজুর, তুমি যদি সাদকার খেজুর না হতে তাহলে আমি তোমাকে খেয়ে নিতাম। রাস্তায় একটা খেজুর পড়েছিল, আল্লাহ রাসূল তুলে নিয়ে বলছেন, হতেও পারে যেটা সাদকার খেজুর, হয়তো বা কেউ সাদকার খেজুর নিয়ে যাচ্ছিল তাই পড়ে গেছে, এটা সাদকার খেজুর হতে পারে। আল্লাহ রাসূল খেলেন না, সন্দেহ করে। একটা খেজুর, আল্লাহ রাসূল বসে আছেন, হোসাইন বসে আছে, ছোট বাচ্চা ছেলে, অনেক সাদকার খেজুর আছে, একটা খেজুর মুখে তুলে দিয়েছে হোসাইন। আল্লাহ রাসূল লাফ দিয়ে উঠে মুখের ভিতরে হাত ঢুকিয়ে, কাক কাক, কি করেছো, বের করো, বউন করে জোর করে মুখ থেকে বের করে ফেলে দিলেন। তিনি বললেন, করেছো কি? আরে এটা সাদকা, এটা মানুষের ময়লা, আমরা তো খাই না, আমাদের বাড়িতে যারা কাজ করে তারাও খায় না, আমাদের উপর এটা হারাম, আমাদের বাড়ির কাজের লোকের জন্য হারাম। যুবক, তোমার বাপের জন্য যে গরু জবাই করেছো সেটা সাদকা, সেটা মানুষের ময়লা, সেটা তোমার চাচা, তোমার চাচি, তোমার আত্মীয় স্বজন তোমরা খেতে পারো কি করে? আর সেটা 40 দিন পরে, 20 দিন পরে, 10 দিন পরে, 4 দিন পরে জবাই করলে কি করে? এটা একেবারেই হারাম। কুলখানি হারাম, চাহলাম হারাম, গরু জবাই করা হারাম, চালিসা হারাম, মরা মানুষের নামে এভাবে কোরআন তেলাওয়াত করা হারাম। এগুলো একটাও শরীয়ত সম্মত নয়। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাহ, আমার উম্মতের সবাই জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে যে অস্বীকার করলো সেই জাহান্নামে যাবে। বলা হলো, আল্লাহ রাসূল, মান আবা, কে আপনাকে অস্বীকার করলো? তিনি বললেন, মান আতানি ফাদাখালাল জান্নাহ, যে আনুগত্য করলো সেই জান্নাতে যাবে। ওমান আসানি ফাকাদ আবা, যে আনুগত্য করলো না সেই জাহান্নামে যাবে। সম্মানিত উপস্থিতি, মধ্যখানে একটা কথা বলে রাখছি, আর একটা গুরুত্বপূর্ণ হাদিস আছে, পেশ করার পরে এই বিষয়ে আরো কিছু কথা বলে আমরা আলোচনার শেষের দিকে যাব। মধ্যখানের জরুরি কথাটি হচ্ছে এই, মনে রাখবেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় সম্মেলন, সবচেয়ে বড় প্রস্তুতি আমাদের ইনশাআল্লাহ আপনাদের এলাকায়, সেটা হচ্ছে 26-27 নভেম্বর রোজ বৃহস্পতিবার এবং সোমবার সম্মেলন। রোজ বৃহস্পতিবার এবং শুক্রবার এই 2 দিন সম্মেলন হাঁটাবো, বীর হাঁটাবো জামিয়া সালাফিয়া রূপগঞ্জ। এখানে জমিয়তের সমস্ত আলেম আছেন, এখানে আন্দোলনের সব আলেম থাকবেন, পিস টিভির যারা আছে সবাই থাকবেন। শহীদুল্লাহ খান মাদানী, ডক্টর আব্দুল্লাহ ফারুক, ডক্টর আহমদুল্লাহ, ডক্টর বারকুল্লাহ, আর আপনার এই ডক্টর রইসউদ্দিন, ওইদিকে আপনার ডক্টর সাখাওয়াত, ডক্টর কাবিরুল, মাওলানা জাহাঙ্গীর আলম, মাওলানা আব্দুল মান্নান, মুজাফফর বিন মহসিন, এমামউদ্দিন, আমানুল্লাহ বিন ইসমাইল, ওইদিকে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর, ডক্টর মঞ্জুর ইলাহি, ডক্টর সাইফুল্লাহ, শাহ আলিউল্লাহ, আপনার ওই কামালউদ্দিন জাফরি, কাজী ইব্রাহিম, আমাদের ওই আর আপনার ওই খুলনা থেকে আসা নরসিংদীতে আছে আব্দুর রহিম বাঘেরহাটি, ওইদিকে আপনার ওই যে খুলনাতে থাকেন আর একজন মাওলানা মনিরউদ্দিন, আরও অনেকেই, এদেশের প্রায় সব আলেম থাকবেন। 34 থেকে 35 জন আলেম থাকবেন ইনশাআল্লাহ। সামনে নভেম্বর বৃহস্পতিবার আর শুক্রবার এই 2 দিন সমস্ত
দেশবাসী এলাকাবাসীকে আন্তরিকভাবে আমি সেখানে উপস্থিত হওয়ার জন্য দাওয়াত দিচ্ছি। আপনারা সবাই সপরিবারেই উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। আল্লাহ আপনাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আর আমার বড় স্বাদ যে 12 থেকে 15 বছর থেকে ঢাকায় আসি, তখন থেকে ভাবছিলাম একটা বড় ভূখণ্ড ঢাকায় বা ঢাকার আশেপাশে কোথায় পাওয়া যায়, সেখানে একটা উন্নত মানের প্রতিষ্ঠান গড়া হবে, যেখানে ছেলেরা আরবি, বাংলা, ইংরেজি উন্নত মানের শিক্ষা অর্জন করে এদেশের অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিটে। তাকদীরবশত আপনাদের এই নিকটে এলাকার লোক এক জায়গাতে 12 থেকে 14 বিঘা জমি হস্তান্তর করেছেন। আলহামদুলিল্লাহ, সেখানে ছেলেদের মেয়েদের প্রতিষ্ঠান গড়ে উঠেছে। মেয়েদের এখনো প্রতিষ্ঠান তেমন হয়নি, ভাড়া বাসাতেই চলছে। ছেলেদের আলহামদুলিল্লাহ গড়েছে। আমরা উভয়টাই নিয়ে ভাবছি খুব তাড়াতাড়ি এক পর্যায়ে পৌঁছবে ইনশাআল্লাহ। এবছরের ছাত্রছাত্রীর ভর্তির সময় হচ্ছে 1 জানুয়ারি। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদেরকে আমি এই বিষয়ে প্রথমে যেটা বলেছি সেটা হচ্ছে একটু দোয়া করবেন আল্লাহর কাছে। আল্লাহ, আব্দুর রাজ্জাক সাহেব যে পদক্ষেপ নিয়েছেন এটা তুমি কবুল করো, এটা আপনাদের কাছে আমার প্রথম দাবি। দ্বিতীয়, আপনাদের কাছে দাবি এই যে আপনারা পরামর্শ দিবেন, আপনাদের পরামর্শ মূল্যায়ন করা হবে। আপনাদের কাছে তৃতীয় যেটা দাবি সেটা হলো এই যে ছেলে এবং মেয়ে পাঠিয়েই এই প্রতিষ্ঠান মূল্যায়ন করতে হবে। আর চতুর্থ দাবি, সেটা আমার দাবি নয়, যেহেতু নবীগণেরও চলেনি, তা আমার চলার কি থাকতে পারে। নবীগণ জনগণের কাছে সহযোগিতা চেয়েছে, আমিও আপনাদের কাছে সহযোগিতার কথা বলছি। 10টা টাকা হলেও সেখানে দিয়ে অংশগ্রহণ করে থাকেন, দেখা যাক বিচারের মাঠে দেখা যায় কি না। আমি যখন দারুল দেওবন্দ গেলাম তখন দেখলাম বিশাল একটা মসজিদ তৈরি হচ্ছে, প্রায় 5 থেকে 10 হাজার মুসল্লি একসাথে সালাত আদায় করতে পারবে। তা আমি চিন্তা করলাম মাঝহাবি হলেও 10টা টাকা তো দিয়ে দেখি, দেখা যাক বিচারের মাঠে কি হয়। এই টাকাটার ফলাফল, আর এটা তো সঠিক আকীদার প্রতিষ্ঠান। আমার বিশ্বাস পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত যেতে পারে, তাহলে এই প্রতিষ্ঠানের একটা ছেলের মাথায় কে যদি হাত বলিয়ে বলে ভালো করে পড়ো, আল্লাহ তোমাকে উচ্চ শিক্ষিত করুক, এই কথাটাও যদি বলে, এই কথাটার বিনিময়ে সে জান্নাত যেতে পারে, আমি বিশ্বাসী। আল্লাহর রহমতের অভাব নেই, আল্লাহ তুমি এটা কবুল করো। এই মর্মে আমি আপনাদের কাছে, এলাকার লোকের কাছে অনুরোধ রাখবো, যার যতটুকু সম্ভব, যেভাবে সম্ভব, বাড়িঘর নির্মাণ হচ্ছে, প্রচুর টাকার ব্যাপার, আপনি ওখানে একটা মসজিদের কাজে হাত দেন, ওখানে ছেলেদের নির্মাণ কাজে হাত দেন, বিল্ডিংয়ে মেয়েদের নির্মাণ কাজে হাত দেন। যার যেটা সম্ভব, আপনার একার সম্ভব হলে করেন। দুনিয়াতে তো অনেক কিছু করলেন, মরা তো একদিন লাগবেই। সম্মানিত উপস্থিতি, 3 জন লোক রাসূলের দরবারে আসলো, রাসূলের ইবাদত জানতে চাইলো। রাসূলের ইবাদত যখন বলা হলো তখন তারা বলল যে এত কম ইবাদত করলে চলবে? রাসূলের আগের পাপ পরের পাপ সব ক্ষমা করে দেওয়া হয়েছে, আমাদের এত অল্প ইবাদত করলে চলবে না। তাই মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত পড়বে না, 6 রাকাত পড়বে। মাগরিবের পরে যদি 6 রাকাত সুন্নাত পড়ে, তাহলে বেদাতি এর ইবাদত কবুল হবে না, ফলাফল ভয়াবহ। শুনুন, 3 জনের একজন বলল আমি প্রতিদিন সেম থাকবো, একদিনও ছাড়বো না। আরেকজন বলল সারা রাত সালাত আদায় করব, একটুকু ঘুমাবো না। আরেকজন বলল আমি বিবাহই করব না, আমি বিবাহ থেকে বিচ্ছিন্ন থাকব। শুনুন, 3টে কাজই ভালো। প্রথম কাজ তো সবাই জানেন, প্রতিদিন সিয়াম থাকবে। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম। আর সবচেয়ে আল্লাহকে ডাকা যায় কোন মাধ্যমে? সালাত। এই লোকটি, এরা সালাত আদায় করবে, এরা আবার সিয়ামও পালন করবে, আর ইবাদতের জন্য বিবাহ করবে না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই শোনো, ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, এই পৃথিবীতে তোমাদের সবার চেয়ে আমি বড় পরহেজগার, আমি সবচেয়ে আল্লাহকে বেশি ভয় করি। যদি আল্লাহর ভয়ের কারণে প্রতিদিন সিয়াম থাকা লাগতো তাহলে আমি থাকতাম। আল্লাহর ভয়ের কারণে যদি প্রতি রাতে সারা রাত তাহাজ্জুদ পড়া লাগতো তাহলে আমি তাহাজ্জুদ পড়তাম। যদি বিবাহ বাদ দেওয়া লাগতো তাহলে আমি বিবাহ বাদ দিতাম, কিন্তু আমি বিবাহ বাদ দিইনি, আমি বিবাহ করেছি।
আমার স্ত্রী আছে, আমি সারা রাত সালাত আদায় করি না, কিছু অংশ করি, কিছু অংশ ঘুমাই, আমি প্রতিদিন সিয়াম পালন করি না, মাঝে মধ্যে করি, মাঝে মধ্যে বাদ দিই। ফামান রাগেবান সুন্নতি ফালাইসা মিন্নি, কেউ যদি আমার সুন্নাতকে উপেক্ষা করে চলে তাহলে সে মুসলমানই নয়, সে জান্নাতে যাবে এ আশাই করা যায় না। সম্মানিত দিনী ভাই বোন, যেটুকু ইবাদত করবেন রাসূলের পদ্ধতি অনুযায়ী করবেন, করার চেষ্টা করুন। আর ওই জানুয়ারির ওটা 1 তারিখ পড়ছে না, এটা 2 তারিখ পড়ছে। 1 তারিখ হচ্ছে শুক্রবার আর 2 তারিখ হচ্ছে শনিবার। আর সাথে সাথে আমরা তো চিরদিন থাকবো না, বই পুস্তকগুলি পাল্টা আমাকে পড়তে হবে এই কথা বলিয়েন না, তাহলে আমি জাতির উপকার করতে পারবো না। রাস্তাঘাটে বই পাওয়া যাচ্ছে, বইয়ের নাম কি করলে কি হয়, মানে কথাটাই মিথ্যে। কি করলে কি হয়, কি করলে ছাই হয়, কিছুই হয় না। এদেশের মিথ্যা বক্তব্য বন্ধ করার জন্য বই লেখা হয়েছে বক্তা শ্রোতার পরিচয়। এদেশের মিথ্যা তাফসির বন্ধ করার জন্য বই লেখা হয়েছে তাফসির কি মিথ্যা হতে পারে, মানে সবটুকুই মিথ্যা। আর ওই বাচ্চা ছেলে, ছোট ছেলে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, এই বাচ্চা বুকে হাত বাঁধতে হবে এ ব্যাপারে একটা বই অনুবাদ করেছে। এত তথ্যবহুল বই আমি দেখিনি কোনোদিন। ওই বাচ্চা একটা বই বের করেছে, আলবানী রাহিমাহুল্লাহ একটা হাদিসকে একবার সহিহ বললেন, একবার জয়ীফ বললেন। কি করে এটা হতে পারে, কি করে, তার বিস্তারিত তথ্য দিয়েছে। দুইটা বই মিলে 100 টাকা হয়, 77 টাকা আর 30 টাকা। এই বই দুটো পড়ে দেখেন তো ছোট বাচ্চা কি লিখেছে, বিস্তারিত দেখতে হবে, পড়তে হবে। তাফসীরের বইটা পড়ুন, আর মরণ একদিন তো চলে আসবে, সেটাও পড়তে হবে। মহিলাদের পক্ষ থেকে কিছু জিজ্ঞাসা, একটা ওটা ধরুন, একটা এখানে, জি একটা ওই সাইড থেকে, একটা এখান থেকে, দুটো হক আদায়। তাই? আচ্ছা, জরুরি জিজ্ঞাসা, আপনারা একটু সবাই শোনেন, বইগুলি সংগ্রহ করুন আর শোনেন। বিবাহের পর কাদের সাথে কথা বলা জায়েজ বা জায়েজ না, বিস্তারিত বলবেন কি? বাপ, ছেলে, ছেলের ছেলে, মেয়ের ছেলে, এদের সাথে কথা বলা যায়। যাদের সাথে বিবাহ হারাম তাদের সাথে কথা বলা যায়। আপনারা একটু ধৈর্য ধারণ করেন। নামাজ শেষে হাত তুলে মোনাজাত করা যাবে কি? নামাজ শেষে হাত তুলে মোনাজাত করা বিদআত। হাত তুলে দোয়া করার পিছনে হাদিস আছে 42টি। সময় সাপেক্ষে হাত তুলে দোয়া করবেন। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত আমল। একটি মৃত ব্যক্তির কবর থেকে মাটি তুলে বা হাড় কি পুনরায় অন্য জায়গায় কবর দেওয়া যাবে? জি, যাবে। কবর স্থানান্তর করা যায়। কবর খুঁড়ে যা পাবেন সেইটুকু আর এক জায়গাতে গর্ত খুঁড়ে পুঁতে দেন, এটা যাবে, এটা ঠিক আছে। 40 দিনের আগে শিশু মারা গেলে তার কি আকিকা দেওয়া যাবে? 7 দিনের আগে বাচ্চা মারা গেলে আকিকা লাগবে না। 7 দিনের পরে আকিকা চলে না। 14 দিনে আকিকা চলে না। 21 দিনে আকিকা চলে না। জীবনে একদিন আকিকা চলে না। জীবনে একদিন চলে বলে যে হাদিসটি বলা হয়েছে সে হাদিসটি বাতিল। আলবানী রাহিমাহুল্লাহ তাকে সহিহ বলেছেন, একাধিক বিদ্বান তাকে জাল বলেছেন, এরপরেও কোন সাহাবী তার প্রতি আমল করেননি। একটু ধীর স্থির কথা বলতে হবে তো। সব দিচ্ছেন সব। আপনারা একটু ধৈর্য ধারণ করেন, কথা বলিয়েন না। মনকে কিভাবে পবিত্র রাখা যায়? মনকে পবিত্র রাখার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা ঘন ঘন করতে হবে, চুপে চুপে। আর 2 রাকাত সালাত আদায় করে রাতে কান্নাকাটি করতে হবে, তাহলে মনটা ঠিক থাকবে। আমি বুঝতে পারছি যে প্রায় মানুষ জেনার সাথে জড়িয়ে যাচ্ছে, খুব তওবা করার ইচ্ছা করছে, তবুও হচ্ছে না। রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে কান্নাকাটি করুন, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। কি কি কাজ করলে নারীরা সহজে জান্নাতে যেতে পারবে?
চারটা কাজ। এক, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। 2, রমজান মাসে রোজা থাকতে হবে। 3, স্বামীকে মেনে চলতে হবে। 4, জেনায় লিপ্ত হওয়া যাবে না। এই 4টা কাজ মহিলা যদি করে তাহলে জান্নাতের যে কোনো দরজাতে ঢুকতে পাবে। 4টা কাজ। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজানের সিয়াম। 3, স্বামীকে মেনে চলা। 4, জেনায় লিপ্ত না হওয়া। তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য বেতের নামাজ রেখে দেওয়া হলো, কিন্তু সজাগ না হওয়ায় বেতর ও তাহাজ্জুদ কোনোটাই পড়া হলো না। এই মুহূর্তে কি করা উচিত? ঘুম যখন ভাঙবে তখন পড়বেন। 10টা বেজে গেল, ঘুম যখন ভাঙবে তখন পড়বেন। আগে ফরজ পড়ে নেবেন, তারপরে তাহাজ্জুদ পড়বেন। সলাতুল হাজাত ও ইস্তেখারা সম্পর্কে দয়া করে কিছু বলুন। সলাতুল হাজাত বিপদের জন্য যেটা করে সেটা সলাতুল হাজাত, বিপদকে লক্ষ্য করে। ওই যে যেটা একটু আগে বললাম, জোরায়েজ 2 রাকাত সালাত আদায় করলেন, এটা সলাতুল হাজাত। ওই যে সারা 2 রাকাত সালাত আদায় করেছিলেন, এটা সলাতুল হাজাত। জি, 26-27 নভেম্বর। জি, বৃহস্পতিবার শুক্রবার। 26-27 নভেম্বর, বৃহস্পতিবার শুক্রবার। হুজুর, আপনার কাছে জানতে চাই যে আমার বাপদাদারা 7 জন কুরবানি দিত, এখন আমরা 2 ভাই বা 3 ভাই মিলে কুরবানি দিলে কুরবানি হবে কি? জি না, ভাগে কুরবানি চলে না। 7 জন আর 7 পরিবার এক নয়, 7 জনে চলে, 7 পরিবারে চলে না। জামগত ক্যান্টনমেন্ট বাসান থেকে আর কি ওইখানে যে হাটাবুড়িদের কি কি বারে? বৃহস্পতিবার আর শুক্রবার। এই জায়গা আমি নভেম্বর। ও জায়গা। জি, শুক্রিয়া। জি জি, রাত হলে ইফতারি করো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জলদি করে ইফতারি করো। আল্লাহর কথা এবং রাসূলের কথা সমাধান কি? তাহলে আর রাত হলে ইফতারি করো, এটা আপনি বুঝলেন, আল্লাহ রাসূল বুঝেননি? এটা তো বোকামি কথা। রাত আসলে ইফতার করো মানে সূর্য ডুবলেই রাত, সূর্য ডুবলে রাত, দিন বের হয়ে গেছে, রাত ঢুকে গেছে। এই জন্য ঢোকা মাত্রই রাত, সূর্য ডুবার সাথে সাথে ইফতার করতে হবে। 1 মিনিট দেরি হয়ে গেলে রাসূলকে অপমান করা হবে। আব্দুর রাজাক সাহেব, আপনি বলুন, কিছু কিছু হাদিসে আছে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, আবার কিছু কিছু হাদিসে আছে রুকু পেলে নামাজ হবে। এই 2 হাদিসের সমাধান কি? জি, রুকু পেলে নামাজ হবে, ওই রাকাত হবে, এই কথাই ঠিক। তো এখানে সূরা ফাতিহা হলো না যে? সূরা ফাতিহার জায়গাতে কেউ যদি সূরা ফাতিহা না পড়ে তাহলে সালাত হবে না। রুকুর জায়গায় সূরা ফাতিহা পড়ার নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুকে রাকাতের মান দিয়েছেন, এটা হলো মান। উনি রুকুকে রাকাতের মান দিয়েছেন। জি, অতএব রুকু পেলে আপনারা রাকাতের মান পেয়ে নিয়েছেন রাসূলের পক্ষ থেকে, অতএব এটা রাকাত। আর সূরা ফাতিহা না পড়লে সালাত হবে না। যখন পড়ার সময় তখন যদি না পড়েন সত্যই সালাত হবে না, এটাই ঠিক। আমাদের সমাজে জুমার দিন 2 আজান দেওয়া সঠিক না, না হওয়ার কারণ কি? 1 আজান দিতে হবে, 2 আজান নয়। সেই কালে আব্দুল্লাহ ইবনে ওমর 2য় আজানকে বেদাত বলেছেন,
সাবধান থাকুন। হাদিস সহি বাইহাকি। এক আজান দেন, রাসূলের সুন্নাতকে মানেন। রাসূলের সুন্নাত খারাপ লাগে কেন? সিয়াম এবং ঈদ সৌদি আরবের সাথে মিল করে বা একই দিনে পালন করি না কেন? করব কেন? মূর্খরা করে। সারা পৃথিবীতে 10 দিনে ঈদ হতে পারে, বিভিন্ন দিনে হবে। এক গ্রামে 2 দিন ঈদ হতে পারে। কি করে? আকাশ মেঘাচ্ছন্ন ছিল, তুমি বলছো যে আমি ঢাকার খবর মানবো না, তুমি আজ ঈদ করিও না, কালকে করিও। আমি ঢাকার খবর মানছি, আমি আজকে ঈদ করব। এক গ্রামে 2 দিন ঈদ হতে পারে, সারা পৃথিবীতে বহু দূরের কথা। মাথায় কিছু আছে? সেই কালে আব্দুল্লাহ ইবনে আব্বাস কোরআনের কথা মানলেন না, বললেন যে মুয়াবিয়া রোজা শুরু করেছে শুক্রবারে, তাদের ঈদ হবে আগে। আমরা সিয়াম শুরু করেছি শনিবারে, আমাদের ঈদ হবে পরে। সেই কালে আরাফার রোজার ওটা দিন উল্লেখ করে আল্লাহ রাসূল বলেছেন, সওমে আরাফা। সারা পৃথিবীর মানুষ আরাফার দিন সিয়াম পালন করবে, যদি না পারে পরের দিন করবে। না, ওটা বোকামি কথা। সেই কালে মুখামুখি আব্দুল্লাহ ইবনে আব্বাস মানেননি, মুখামুখি। 332 নম্বর হাদিস, আবু দাউদ। তারাবির সালাত জামাতের সাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন পালন করেন। আমরা পুরো রমজান মাসটা পালন করি কেন? রাসূলের যুগেই পুরো রমজান তা জামাতে সালাত হতো। আল্লাহ রাসূল 3 দিন যাওয়ার পরে আর ভিতরে যাননি, মসজিদে যাননি। মসজিদের জামাত বন্ধ হয়নি। বুঝাতে পারলাম না? মসজিদের জামাত পুরো রমজান চালু ছিল রাসূলের যুগেও, সাহাবীর যুগেও। তিনি যাননি কেন? ফরজ হয়ে যাবে এই জন্য। তো এখন তোমার ইমাম গেলে কি ফরজ হয়ে যাবে? তো তোমার ইমাম এই কথা বললো কি করে? এলাকার মানুষ দাওয়াত খাওয়ানোর পর হাদিয়া স্বরূপ কিছু টাকা দেয়। অনেকের মতে এটা ঠিক নয়, কিন্তু ওয়াজ করে 10-20 হাজার টাকা নেওয়া কিভাবে ঠিক, তা সহিহ হাদিসের আলোকে অথবা দলিলের ভিত্তিতে জানাবেন। ঠিক 10,000-20,000 করে টাকা দিবেন কেন? দিন না। চুক্তিতে যারা টাকা চেয়েছে তাদের বক্তব্য শোনা যাবে না, তারা দিন প্রচার করতে আসেনি। এটা প্রথমেই বলেছি, যেটা টাকা কম হলে মুখ কালো হয়, আগেই তাকে পাথেও দিতে হয়, পরে আবার এত টাকা না হলে বক্তব্য দিতে যায় না। এরকম হয়ে গেলে বক্তব্য শুনতে হবে না। আর আমরা তো বলেছি যে 90 সাল থেকে আমি আছি মাঠে। কেউ যদি কোনোদিন বলে দিতে পারে যে আব্দুর রাজ্জাক সাহেব পথ খরচ চেয়েছিল, তাহলে আমি জাতির সামনে কোনোদিন বক্তব্য দিতে আসবো না। ও তো একদিনের কথা নয়। আর যদি তোমরা আজকে বলো যে আজকে টাকা দেওয়া হবে না, তা আমার কাছে টাকা আছে, আমি যেতে পারবো ইনশাআল্লাহ। গাড়ি রাজশাহী তেলে চলে, ব্রিজ ভাড়া লাগে 1000, আর 10,000 8,000 টাকা তেল খরচ, আর 1000 ওকে দিতে হবে 3,000। এই টাকা আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। খুতবা বা ওয়াজ একই জিনিস না, আলাদা দেখা যায়। কোন কোন মসজিদে আগে ওয়াজ করে পরে। খুতবা বা ওয়াজ একই জিনিস? জি, খুতবা ওয়াজ একই জিনিস, আলাদা দেখা যায় কোন কোন মসজিদে। ও আগে ওয়াজ করে পরে খুতবা দেয়, ওটা মিথ্যে। তার মানে ওরা আরবিতে খুতবা দিবে, সেই জন্য আগে ওয়াজ করে নেই। ওয়াজ যা, খুতবা তা। আজানের আগে কোনো বক্তব্য চলবে না, আজান হবে তখন খুতবা চলবে, ওটা একটা বিদআত ওদের। কবর স্থানান্তর করা যাবে কিনা তা সহিহ দলিলের ভিত্তিতে জানাবেন। বুখারীর হাদিস, কবর স্থানান্তর করা যায়।
বাংলাদেশের বর্তমান নির্বাচন পদ্ধতি কোরআন ও সহিহ হাদিসের আলোকে কি ঠিক আছে সেটা আপনি বুঝেন না? যে মাদ্রাসার সভাপতি সিগারেট খায় তাকে কি রাখা যাবে? সভাপতি সিগারেট খাচ্ছে, সভাপতি মাদ্রাসার সভাপতি হয় কি করে? এরপরেও যে হওয়াটা কাবিরা গুনাহ এ কথা নয়, এটা তার একটা খারাপ আমল। আপনারা তাকে পরামর্শ দেন এই আমল থেকে ফিরে আসুন। যাদের কারণে 5 ওয়াক্ত ফরজ সালাতের পর মোনাজাত হয় তাদের তাদের পরিণতি কি হবে? তারা বেদাতি, তাদের ফলাফল ভয়াবহ। আল্লাহ তাদেরকে সুমতি দান করুক। আল্লাহ নামে কি হজ করা যায় হুজুর? একটু বলেন। এতগুলো হুজুর, জি, মৃত ব্যক্তির নামে কি হজ করা যায়? মরা মানুষের নামে কি হজ করা যায়? যায়। মরা মানুষের নামে কুরবানি দেওয়া যায় না, মরা মানুষের পক্ষ থেকে হজ করা যায়। সহিহ হাদিস মুসলিম। আমাদের এলাকায় এক লোক মরার পূর্বে বলে গেছেন তার নামাজের জানাজা যেন চরমনায়ের পীর সাহেব যেন পড়ায়। তার উপদেশটা, তার ওসিয়তটা ভুল হয়ে গেছে। আপনারা ওসিয়ত পালন করিয়েন না। কি তারপর যদি ওনার নামাজের জানাজার পড়ানো হয় তখন উনি জানাজা ও পড়িয়েছেন, আবার একই সাথে উনি নাকি অন্য কোথাও মাহফিলে ছিলেন। ও মাহফিলে না থেকে জানাজা পড়িয়েছেন, মাহফিলেও থাকছেন, জানাজাও পড়েছেন। মাহফিলে থাকছেন, জানাজা পড়িয়েছেন। কত বড় পীর! তোমরাও মদ খেয়েছো, উনিও মদ খেয়েছে। এসব বিবেক হারাচ্ছে, সব পাগল মানুষ। আমার ব্যাংকে কোটি কোটি টাকা আছে, লাখ লাখ টাকা লাভ হয় বা সুদ হয়, আবার ইন্টারেস্টও বলে। এখন এই পাপের, এই লাভের টাকা দিয়া এবং সুদের টাকা দিয়া কুরবানি হবে কি না, এটা কি বলা লাগে? কুরবানি হবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দিয়ে তৈরি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি। সেদিন বললাম না যে জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে নিয়ে প্রথম আকাশে গেলেন। প্রথম আকাশে গিয়ে বলছেন ইনি আদম, ইনি আপনার পিতা। তাহলে আদম যে মাটির তৈরি সবাই জানে। আদম কিসের তৈরি? মাটির তৈরি, সবাই জানে। নামাজের পর আমাদের এলাকায় সম্মিলিত মোনাজাত হয়। আমরা ইমামদের কাছে এর বিধান জানতে চাইলে তারা বলে এটা নাকি হাদিসে আছে। মোনাজাত হাত তুলে দোয়া তো হাদিসে আছে, 42টি সহিহ হাদিস আছে হাত তুলে দোয়া করার। নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করা বিধান। আমার একজন বন্ধু নেশা করে, সে মন থেকে চায় ভালো হতে, কিন্তু বেশি দিন ধরে রাখতে পারে না। ও 2 রাকাত সালাত আদায় করে কান্নাকাটি করবে। এভাবে করতেই থাক, ইনশাআল্লাহ আল্লাহ তার প্রতি দয়া করবেন। আহলে হাদিসেরা কি শুধু কোরআন হাদিস মানে? ইজমা কিয়াস কি কোনো প্রয়োজন নেই? জি না, ইজমা কিয়াসের প্রয়োজন নেই। কোরআন এবং সহিহ হাদিস দিয়েই ধর্ম চলে। আমি 18 বছর থেকে ফতোয়া লিখছি, 18 বছর থেকে, প্রতি মাসে লিখছি। এ হাত দিয়ে 18 বছর থেকে ফতোয়া লিখে আসছি। কোনোদিন ইজমা এবং কিয়াসের প্রয়োজন হয়নি। আর আমি বিশ্বাসী কিয়ামত পর্যন্ত প্রয়োজন হবে না। এই কথাটা একদিন বলেছিলাম কুষ্টিয়ায়। একটা ছেলে ওখান থেকে দাঁড়িয়ে বলছে, জনাব 2টা মেয়ে একসাথে জন্ম নিয়েছে, তাদের অঙ্গ প্রত্যঙ্গ পৃথক পৃথক, তাদের গায়ের সাথে গাও লেগে আছে, তাদের পেশাব পায়খানা একসাথে প্রয়োজন হয়। ওরা 2 বোন, অঙ্গ প্রত্যঙ্গ সব পৃথক, এদের বিবাহের প্রয়োজন। এদের দেখি বিবাহ দিয়ে দেন দেখি।
তখন আমি বললাম যে আল্লাহ বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ এমন বিধান মানুষের উপরে চাপান না যেটা মানুষ বহন করতে পারবে না। অতএব আপনারা দেখেন এদেশে বড় ডাক্তার কোথাও পাওয়া যায় কিনা, বড় ডাক্তার দিয়ে এদের দুইজনকে পৃথক করা যায় কিনা। যদি পৃথক করা না যায় তাহলে একজনের সাথে বিবাহ দিয়ে দিবেন, সেটাই ঠিক হবে, সমস্যা নেই। এখন আপনারা এরকম মেয়ে বের করেন, আর কে বিবাহ করতে রাজি হচ্ছে সেটা বের করেন। এক বোনের স্বামী প্রবাসে 8-9 বছর ধরে আছে, একবারও দেশে আসেনি। বোন পরহেজগার, নামাজি, অনেক কান্নাকাটি করে। স্বামী বলেছে দেশে আসার জন্য, স্বামী কথা শোনে না। এই অবস্থায় বোন কি করবে? বোন ধৈর্য ধারণ করে থাকবে, আর না হয় তাকে জানিয়ে দিবে যে আমি তোমার সাথে সংসার করলাম না, খোলা তালাক। খোলা তালাক দেওয়ার 1 মাস পরে অন্য জায়গাতে বিবাহ বসবে। স্ত্রী বেহায়া বেপর্দা হয়ে চলাফেরা করে, নিষেধ করলে শোনে না। ভুল কাজের কথা বললে পালন করে না, সুদ খায়। নিষেধ করলে স্বামীকে যা ইচ্ছা তা বলে। কি করার আছে? আপনি ধৈর্য ধারণ করুন, উপদেশ দেন। বাদ্যযন্ত্র কি হারাম? জি, বাদ্যযন্ত্র একেবারেই হারাম, টোটালেই হারাম। আমার মা তাবলীগ করে এবং আমার দেখা মতে তিনি অনেক বেদাতি আমল করে। যেমন কেউ মারা গেলে তিনি কি কাজে কি যেন খতম করেন, এগুলো সব বিদআত। মহিলাদের বৈঠক চলবে না, এখানে ওখানে গিয়ে বৈঠক করতে পাবে না। মহিলা বাড়িতে বসে 5 জনকে শোনাতে পারে। তুমি বলো তো কি আছে ওতে? না, ওই কিছু বেদাত করে, পরে আসরের পরে কিছু মহিলাদের এলাকাতে মহিলাদের নিয়ে জিগি করে, এটা নিয়ে আমার সাথে প্রায় কথা তর্কাতর্কি হয়। তো আমি চাই না মার সাথে বেয়াদবি করতে, এই কারণে কি করতে হয়? এই ছেলের মা আসরের পরে বসে জিকির করে 5 জন মহিলাদেরকে নিয়ে, আর অনেক বিদআত আমল করে। ও একজন বেদাতি মহিলা, তাকে তোবা করে ফিরে আসতে হবে। ও যদি তোবা করে ফিরে না আসে তাহলে তার পরকাল ভয়াবহ। এমন মানুষের ইবাদত কবুল হবে না। আমি লন্ডনে বসবাস করি, সেখানে প্রায় 11 মাস প্রচন্ড শীত থাকে। এর কারণে আমি টাকনুর নিচে কাপড় রাখি। এ ব্যাপারে আমি কি করতে পারি? উপর থেকে যে কাপড়টা যাচ্ছে সেটা টাকনুর নিচে রাখা যাবে না। তাহলে নিচে থেকে যেটা উঠানো হচ্ছে সেইটাতে তুমি টাকনু ঢেকে রাখো। উপর থেকে যে কোনো পোশাকে টাকনু ঢাকা হারাম। আমরা হুর সম্পর্কে জানি যে তারা নারী শ্রেণীর, সুতরাং নারী জান্নাতি হলে, স্বামী জাহান্নামী হলে এর সমাধান কি হবে? যদি স্বামী জাহান্নামী হয় তাহলে স্ত্রীকে অন্য পুরুষের অধীনে করে দিবেন। আল্লাহ বলেছেন আমি জান্নাতে বিবাহের ব্যবস্থা করব। যার স্বামী নেই তার স্ত্রীর ব্যবস্থা করবেন, যার স্ত্রী নেই তার স্বামীর ব্যবস্থা করবেন, আল্লাহ বলেছেন। জনাব, আমরা আসসালামু আলাইকুম, মোজার উপর মাসে করার নিয়ম কি? সময়সীমা কতদিন? মোজার উপরে মাসা করার নিয়ম হচ্ছে ওই হাতে হালকা পানি নিয়ে মোজার উপর দিয়ে উঠিয়ে নিতে হবে, নিচের দিক নয়। বাড়িতে থাকলে 1 দিন 1 রাত, আর সফরে থাকলে 3 দিন 3 রাত। জিলহজ মাসে আমরা কি আইএমএ বীজের সিয়াম 13, 14, 15 তারিখেই সিয়াম রাখবো? না, 13, 14, 15 পার হয়ে যাওয়ার পরে 16, 17, 18 রাখবেন। মুসলিম গ্রন্থে এসেছে এই 3 দিন ছাড়াও অন্য দিনেও 3 দিন সিয়াম পালন করতে পারে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা দুজনেই কি জাহান্নামী? জি। তাদের ব্যাপারে ক্ষমা চাওয়ার অনুমতি চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুমতি দেওয়া হয়নি, ইব্রাহিম আলাইহিস সালামকে অনুমতি দেওয়া হয়নি, এই কথাই ঠিক।
বিচারের মাঠে আল্লাহ কার প্রতি কেমন দয়া করবেন সেটা আল্লাহর ইচ্ছা। জুমার আজান যদি একটি হয়, তবে পাতিরা প্রায় সকল মসজিদেই 2 আজানের বিধান কি? তাহলে এটা কি বিদআত? অবশ্যই বিদআত। আমরা আহলে হাদিস মানুষ, কোনোদিন আহলে হাদিস মসজিদে 2 আজান দেখিনি। আমরা যখন চাঁপাইনবাবগঞ্জ শহরে এসেছি, তখন আমরা 3-4 জন একসাথে থাকলে বলতো, এইটা হচ্ছে হানাফিদের মসজিদ, এইটাতে 2 আজান হয়। তখন আমরা দূর থেকে তাকিয়ে দেখতাম যে এতে 2 আজান হয়। কেন 2 আজান হবে? কেন হবে? রাসূলের আজান ভালো লাগে না? ধর্ম তিতে লাগে? বলে উসমান কি বেদাত করেছেন? তো নবী বেদাত করেছেন নাকি? ওটা তিতে লাগে কেন? বলে 2 আজান হলে যাতে যাওয়া হয় ভালো। যায়েন না মসজিদে, আপনি আরো 5 জন যায় না, আপনার ঠেকা বেঁধেছে? 1 আজানেই যাবেন। ইসলামকে মেনে চলার চেষ্টা করুন। অযথা এর সাথে মজাক করে হটকারিতা করে ইসলাম মানার চেষ্টা করিয়েন না, ভুল হবে। কষ্ট হলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালন করার চেষ্টা করুন। মাদ্রাসাটা কোথায়? আবার ছেলেটাকে ভর্তি করবো, ঠিকানাটা তো জানি না। কালনি, ওই কালনি বাজার থেকে 2.5-3 কিলো হাঁটাবো, বীর হাঁটাবো, দেবই বাজারের পাশে। এটা কোথায়? এটা রূপগঞ্জ। এটা এই এলাকা থেকে নিকটে, এই যে এখানে। তো হাফেজ হয়েছে, এখন ওকে ওখানে ভর্তি করা যাবে? জি, যাবে। আচ্ছা। আমার একটা জিজ্ঞেস করি, আমরা এই যে রেশম ব্যবহার করা পুরুষদের জন্য নিষেধ, এখন রেশম কাপড় আমরা চিনবো কিভাবে যে এটা রেশমি কাপড়? আমি তো এটা নিয়ে রেশমি কাপড়, এই যে সিল্ক জাতীয় যেগুলো, মখমল জাতীয় যেগুলো, এগুলোই রেশমি। রেশমি কাপড় ব্যবহার করা হারাম। হুজুর, শুকরিয়া। বাবার ইয়া জাযাকুমুল্লাহ। জান্নাতের সার্টিফিকেট দিছে, এটা কি ঠিক? ভারত থেকে দিছে, কিসের সার্টিফিকেট দিয়েছে? আমার বাবার জন্য জান্নাত, আপনার জন্য মানে নিয়ে আইছে। ইয়া শেখ আব্দুল কাদের শান লিল্লাহ শাজারাতুন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামাই। নাউযুবিল্লাহি মিন যালিক। বান্দা আসি রশিদ আলী আল কাদেরী। জি, আচ্ছা ঠিক আছে, নেও এটা কাছে রাখো। জাযাকুমুল্লাহ। আমার একটা প্রশ্ন, বাসা বাড়িতে কি মসজিদ করার কোনো বিধান আছে? জি, বাসা বাড়িতে মসজিদ করা বিধান কি? না, বাসা বাড়িতে মসজিদ করবে কেন? যদি না পারে তো বাসার বাইরের সামনে গলিতে খুলিতে বাড়ির সামনে চত্বরে বানাবে। শুকরিয়া। মুখে আর উত্তর না দিই। হুজুর বলা কি ঠিক আছে? আপনার ইমাম সাহেব হুজুর এমনি মানুষকে বলতে পারে, আল্লাহ রাসূলকে হুজুর বলতে পারে না। তাই না? এমনি ইমাম সাহেবকে কি হুজুর বলা যাবে? বলা যায়, কোনো শিরক বিদআত নেই। সালাত আদায় না করলে তাকে কাফের বলা যাবে? আল্লাহ রাসূল বলেছে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এই দাবি, এই দাওয়া তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা চমৎকার আলোচনা